হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানিয়েছিলাম নান রুটি। তো এই যে আমি এখানে আগে থেকে আটা, ইস্ট দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ, তেল দিয়ে আমি আগে মথে নিয়ে রেখে দিয়েছি গরমের স্থানে। তারপর রুটির মতো করে বেলে এই তো আমি এখানে ভেজে নিয়েছি। ও আচ্ছা, আমি আজকে নান রুটি বানিয়েছিলাম রাইস কুকারে। তো এই যে আমি রাইস কুকারে এভাবে রাইস কুকারের যে ঢাকনার ছিদ্রটা ছিল সেটা আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি। তারপরে এই যে এখানে হিট করে নিয়ে তারপরে আমি রুটিটা দিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে ভাজছিলাম যাতে হিটটা প্রপারলি পায়। যেহেতু আমি আজকে প্রথম রাইস কুকারের নান তৈরি করেছি, তো এইভাবে যে রুটির মধ্যে ভেজে নিয়েছিলাম। তো দেখলাম যে না, ভালোই নান একদম সফট হয়েছে আর একদম পারফেক্ট হয়েছে ভেতরেও। তো আমি একটু সন্দেহে ছিলাম যে হবে কি না, তাই একটু ট্রাই করলাম। তারপরে এই যে রুটির মতো করে ভেজে আমি এখানে ঘি ব্রাশ করে নিয়েছিলাম। এই ঘিটা হাসব্যান্ড বাজার থেকে নিয়ে আসে, ঘিটা খুবই ভালো। অল্পতে দিলে দেখা যায় এটা ঘ্রাণটা খুব ভালো ছড়ায়। তো এই যে আমি ঘি ব্রাশ করে নিচ্ছিলাম। তো আর কি এভাবে বেশ কয়েকটা নান রুটি আমি ভেজে নিয়েছিলাম। আমি অবশ্য নান রুটি পরিবেশন করেছিলাম হালিমের সাথে। তো ভালোই লাগছিল খেয়ে। যেহেতু এবার প্রথম হালিমের সাথে আমি নান রুটি ট্রাই করলাম। সবসময় হালিমের সাথে আমি সাদা রুটিটাই প্রেফার করি।